শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো আবারও এলাম নতুন এক সকাল নিয়ে তোমাদের সাথে। আমি মিষ্টু, আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সেই উঠেছি সকাল 5টার সময়। তো ওইটা কিন্তু আমার রোজ দিনেরই রুটিন, সকাল 5টার সময় ওঠা। যেহেতু আমার সকাল 10টা থেকে 11টার মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে হয়, মোটামুটি কিছু থেকে যায় সেগুলো আমি 11টার পরে কমপ্লিট করে নিই। তো দেখো সকাল সকাল কিন্তু এত বৃষ্টি পড়ছিল, মানে কি বলবো, সত্যি মুষলধারে বৃষ্টি। বর্ষা কাকে বলে, এবার অন্য অন্য বারের তুলনায় কিন্তু এবারে বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে। তাই কিন্তু সকাল সকাল ওই ভিজে ভিজে বাসি কাজকর্মগুলো করে নিয়েছি বাইরের। কেননা স্নানের পরে তো বাসি কাজকর্ম করতে ভালো লাগে না, বাসি কাজকর্ম সেরে স্নানটা করতেই ভালো লাগে। তো সব কাজকর্ম সেরেই কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর তারপরে তোমরা দেখলাই রান্নাঘরে কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট। যেহেতু মামামের স্কুল বন্ধ আছে আর হাজব্যান্ড কাজে যাবে, তো মামামের স্কুল না থাকলেও তো হাজব্যান্ডের জন্য রান্না করতেই হবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, সকাল সকাল খেয়ে খেয়ে না আমাদের অভ্যাস হয়ে গেছে। আর আমারও এমন একটা অভ্যাস হয়েছে যে 10টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট না করলে যেন ভালো লাগে না। আর ওইদিকে ভালোই হলো, এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট, ঘরের বাসি কাজকর্ম যা আছে সমস্ত কমপ্লিট। এদিকে আকাশটাও একটু হালকা রৌদ্র রৌদ্র ভাব উঠেছে। তো সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, মানে প্রতিদিনের যেটা ব্যবহারের জামা কাপড় ধুয়ে দেওয়া হয়, তো সেটাই এতক্ষণ এমনি রেখে দেওয়া ছিল, জলটা ঝরে গেছিলো, তবে একদমই কিন্তু ভেজা আছে। একটু রৌদ্র উঠছে, ভাবলাম না সবগুলো তাড়াতাড়ি মেলে দিই। তো বাবা মেলে দেওয়ার পরে দেখছি রৌদ্রটা আরও বেশি করে উঠে যাচ্ছে। তো কেন জানি না মনটা আর মানলো না, কয়েকটা যে জামা কাপড় রেখে দেওয়া ছিল, ওই যে শিলিগুড়ি থেকে এসেছি, আসার পরে যে এত বৃষ্টি, সেগুলো না ধুয়ে দিতে পারিনি। তো ভাবলাম না, এগুলো তো হালকা আছে, ধুয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে কিন্তু আমি আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর আমাদের খাওয়া দাওয়া বলতে, হাজব্যান্ড তো সকাল সকাল ভাত খায় না, ও হালকা কিছু টিফিন খেয়ে ও কিন্তু ভাত নিয়ে কাজে চলে যায়। আর বাড়িতে থাকলো মা আর আমি, তো মামামকেও খাইয়ে দিয়েছি। আর ও একবারে স্নান সেরে তারপরেই খাবে। তো যাই হোক, এখন কিন্তু বাজে 11:30। তবে আকাশ কিন্তু ভালোই রৌদ্র দিয়েছে। আর এগুলো ধুয়ে নেওয়ার পরে কিন্তু কলের পাটটাতে ভালো করে জল ঢেলে দেব। তারপরে কিন্তু আমি আমার যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো ধুয়ে দেব। তবে মা আর আমি খেয়েছি শুধু, তাই কিন্তু বেশি বাসন বেরোয়নি। তবে এক এক করে খেলে মনে হয় কাজটা বেশি থাকে। কেননা ওই বারবার রান্নাঘরে যাও, খেতে দাও, আবার এক এক করে বাসন ধুয়ে রাখো। আর সবাই মিলে যখন একসাথে খাওয়া দাওয়াটা করা হয় না, তো একসাথে খাওয়া দাওয়ার পরে কিন্তু একসাথে বাসন কুসন ধুলে সময়টাও খুব কম লাগে, এটা আমার মনে হয়। জানি না তোমাদের কি মনে হয়, তবে এটা কিন্তু ঠিক। একসাথে খেলে রান্নাঘরের কাজটা একবারে কমপ্লিট হয়ে যায়। আর আমরা কিন্তু সবসময় ওই একসাথেই খাই। তবে সকাল টাইমটা একটু মানে রান্নাবান্নার পরে চাপটা হালকা কম থাকে, কেননা তখন আর বেশি একটা কাজ থাকে না। আর সকাল সকাল কাজটা করলে না যেন কাজটাও খুব তাড়াতাড়ি শেষ হয়। আর বেলা হয়ে কাজ করলে না কাজটা এগোতে চায় না, মনে হয় কাজটা করতে অনেকটাই সময় লাগে। তবে সকাল সকাল কাজকর্ম সব সেরে নেওয়াই ভালো আমার হিসাবে, তাহলে সারাটা দিনে কিন্তু বেশি একটা কাজের চাপ থাকে না। তবে সকাল টাইমটা না হাউসওয়াইফদের কিন্তু খুব চাপ যায়। তো যাই হোক, রান্না বান্নার সাথে ঘর গুছানো, পুজো দেওয়া, বাচ্চা সামলানো মুখের কথা নয় কিন্তু। সেসব সামলিয়ে সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করা, এটা সবথেকে বড় মানে ব্যাপার। তো যাই হোক, এটা না অভ্যাস হয়ে গেছে যেন। প্রথম প্রথম একটু অসুবিধা হতো সময় মেলাতে, কেননা যেহেতু তখন তো অভ্যাস ছিল না, তবে এখন না অভ্যাস হয়ে গিয়েছে। আর কাজের ফাঁকে কিন্তু মাম্মামকেও একটু সময় দিতে হয়, কেননা ওর তো তেমন খেলার সাথে নেই। সারাটা দিন আমরা ঘরের ভিতরেই থাকি। তবে ঘরের ভেতরে থাকার পরেও কিন্তু বাইরে আমাদের অনেক কাজ থাকে। গ্রামের বাড়ি, বুঝতেই পারছো, ঘরের কাজ, বাইরের কাজ, অনেক কাজকর্ম থাকে। তার ফাঁকে ওর সাথে একটু খেলতে হয়।
আর শিলিগুড়ি থেকে আসার পর না জামা কাপড়গুলো না গুছিয়ে রাখা হয়নি, কেননা এতটাই বৃষ্টি ওয়েদার ছিল, ভাবছিলাম যে কবে একটু রৌদ্র উঠে আর যে জামা কাপড়গুলো আছে ধুয়ে দিয়েছি বা যেগুলো ধোয়া আছে সেগুলো একটু রৌদ্রতে মেলে দিয়ে তারপরে কিন্তু আমি আলমারিতে ভরে রাখবো। তো সেই অপেক্ষায় ছিলাম, আর ব্যাগ থেকে কিন্তু বের করে এভাবে সোফাতে আমি রেখে দিয়েছিলাম। আর আজকে রৌদ্রটাও উঠেছে দেখেই কিন্তু আমি সবগুলো বাইরে একটু করে মেলে দিলাম, তবে বেশিক্ষণ না, এই 15 মিনিট রৌদ্র থেকে এনে কিন্তু এখানে রেখে দিয়েছি। আর দেখো সবগুলো কিন্তু আমি এক এক করে খুব সুন্দরভাবে গুছিয়েও নিলাম। তো জামাগুলো কিন্তু আমার গোছানো কমপ্লিট, এগুলো কিন্তু এখন আমি জায়গা মতন রেখে দেবো। ঘরটা যেন কেমন একটা এলোমেলো অবস্থায় রয়েছে, মানে যতক্ষণ না সব কিছু ঠিকঠাক গুছিয়ে রাখতে পারছি ততক্ষণ না আমি মনের দিক থেকে একদমই শান্তি পাচ্ছি না। তো যাই হোক, আর যেসব ইউজ করার এমনি জামা সেগুলো কিন্তু আমি ওই ঝুড়িতে রেখে দিই, সে আমারই হোক মামামেরও হোক, মানে যেগুলো একটু কম বা বাড়িতে ইউজ এদিক সেদিক যাওয়ার জন্য সেগুলো। আর আলনাটার অবস্থা দেখো, সব নাইটিগুলো একদম ভেজা ছিল, এগুলো আজকে আরেকটু ভালো করে ধুয়ে দিয়ে শুকিয়ে দিলাম। না হলে না ওই একটা ভেজার যে গন্ধ থাকে ওই গন্ধটা একদমই মানে বিশ্রী লাগে, আর পরতেও তখন ওই জামাটা আর ভালো লাগে না, তাই আর একটু ধুয়ে শুকিয়েও নিলাম। দেখো তো জামাগুলো কিন্তু আমি আলনাতে সুন্দরভাবে এক এক করে সব ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু সোফাগুলো একটু ঝাড়বো ভালো করে, আর তাওয়ালগুলো দেখো কেমন একটু এলোমেলো হয়ে আছে। আর কি বলো তো, বেডশিট বলো, তারপরে সোফা মানে যে কিছুর কাভার বলো, কুচকানো হয়ে থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো সেগুলো আমি একদম টান টান করে দেবো, আর টান টান করে দিলে না ভালো লাগে বেশ দেখতে। তারপরে আবার ড্রেসিং টেবিলটা রয়েছে, সাথে কিন্তু গডরেজটাও রয়েছে, তো সেগুলো হালকা ঝেড়ে মুছিয়ে নেব। তারপরেও কিন্তু ঘরটাকে একদম ভালো করে ক্লিন করে নেব। আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিও আবার আগের মতন কন্টিনিউ তোমরা পাবে, আর তোমরা আগের মতন কন্টিনিউ আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসা দিয়ে যাও। তোমাদের ওই ভালোবাসার আশায় কিন্তু আমি আবার কন্টিনিউ ভিডিও ছাড়া শুরু করেছি। তো যাই হোক, মাঝখানে ছাড়তে পারিনি, অনেক প্রবলেম ছিল, সেগুলো তো তোমাদের বলেই দিলাম, অনেক প্রবলেম ছিল, সেগুলোর জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। তো এখন কিন্তু কন্টিনিউ ছাড়ার চেষ্টা করছি, জানি না কি হবে মাঝখানে, তবে বাড়ি থেকে কোথাও গেলে না তখন না ভিডিও ছাড়া হয় না। কেন বলো তো, আমি আমার ঘরের কাজ আমার মতন করে করি, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। যখন আমি কোথাও যাই তো কারোর বাড়ির কাজ তো আমার মতো না, তাই না? কার কাজ আমি কী করে করব, আর কি মানে এডিট করবো আর তোমাদের সাথে কি শেয়ার করব, তাই কিন্তু মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল। তো প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো। তো দেখো ড্রেসিংটাকে কিন্তু আমি একটু ভালোভাবে ঝেড়ে মুছে নিলাম, আর তারপরে সাইডে যে আলমারিটা আছে সেটার সাইডটাও কিন্তু আমি একটু মুছে নিলাম। এখন ড্রেসিংয়ের উপরে থাকা যে তাওয়ালটা সেটা কিন্তু আমি যেভাবে ভাঁজ করা ছিল ঠিক সেভাবে সুন্দর করে ভাঁজ করে রেখে দেব। তবে এত গরম লাগছিল না, কি বলবো, বৃষ্টির পরে ওই রৌদ্র উঠলে যা অবস্থা হয় সেরকম হয়েছে। তবে হালকা কিন্তু আমি একটু ফ্যানটা দিয়ে রেখেছি। আর জলের গ্লাসটা কেন রেখে দিই বলো তো, তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড ওকে জল খাওয়ার সময় গ্লাস লাগে, তাই ঘরের মধ্যে একটা গ্লাস রেখেই দিই। বারবার রান্নাঘরে যাওয়া তো সম্ভব না, তাই না? যেহেতু রান্নাঘরটা আমাদের ঘর থেকে একটু দূরে আছে তাই। আর দেখো এই যে চিরুনির ঝুড়িটা সেটাও একটু ধুলোবালি হয়েছে। বাড়িতে না থাকলে যা অবস্থা হয়, বাড়িতে থাকলে প্রতিদিন কিন্তু হালকা হালকাভাবে পরিষ্কারের জন্য কিন্তু সব কিছু একটু ধুলোবালি নোংরাটা কমই হয়। তো যাই হোক, ঘরটাকে ভালোভাবে কিন্তু ক্লিন না করা অবধি আমি শান্তি পাচ্ছি না, তাই ভাবলাম না আজকে একদম রান্নাবান্না শেষে ঘরটাকে খুব ভালো করে ক্লিন করব, আর সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমার ঘর ক্লিন করা, আমার যে কাজকর্ম সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তো জানি না আমার এই কাজকর্ম, আমার ঘর পরিষ্কার করার আইডিয়া, আমার কাজের ধরন তোমাদের কেমন লাগবে, প্লিজ সবাই আমাকে একটু জানিও। তো ঘরের কিন্তু সমস্ত আসবাবপত্র খুব ভালোভাবে মুছে নেওয়া কমপ্লিট। তো এই টি টেবিলটাও ফাঁকা রেখে দিয়েছি, মাঝখানে টি টেবিলে বালিশগুলো রেখে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তবে মনে হচ্ছিল না বালিশগুলো হয়তো খাটের মধ্যে রেখে দিলেই বেশি সুন্দর লাগবে,
তাই সেখানে রেখে দিলাম আর টি টেবিলটা ফাঁকায় রেখে দিলাম, কেননা অনেক সময় অনেক দরকারে না ওই টি টেবিলটাকেই ব্যবহার করা হয়। তাই কিন্তু একদম ক্লিন ফাঁকা রেখে দিলাম ক্লিন করে। তো দেখো তারপরে কিন্তু আমি ভালোভাবে একদম কোনা কোনা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এতটা ধুলোবালি হয়েছে না কি বলি, বিশেষ করে মাকড়সার জাল। ঘরে যে কেন এত মাকড়সার জাল হয়, মাকড়সার জাল কিন্তু প্রায় 1 দিন 2 দিন পর জালগুলো পরিষ্কার করা হয়। তারপরেও কিন্তু কোনাচে আনাচে একদম মাকড়সার জাল দিয়ে ভরে যায়। তো যাই হোক সেগুলো একটু ঝাড়ু দিয়ে সাইডগুলো যতদূর হাত যায় বা ঝাড়ু যায়, ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখো ঘরটাকে ঝাড় দেওয়ার আর গুছানোর পরে অনেকটাই ভালো লাগছে, অনেকটাই ক্লিন লাগছে। তাহলে ভাবো ঘরটা মুছে নেওয়ার পরে আরও কতটা ক্লিন লাগবে। ব্যাস মুছতে চলে এলাম, আর যে ধুলোবালিগুলো আছে হালকা সেগুলো যে আমি মুছছি সেগুলো কিন্তু চলে যাবে। তো চলে যাওয়ার পরে এই ঘরটাতে হাঁটতে কতই না মজা লাগবে। তো যাই হোক বৃষ্টির জন্য এসব কাজ আমি কমপ্লিট করতে পারছিলাম না, যেহেতু বৃষ্টি নাই রৌদ্র উঠেছে, তাই ভাবলাম না এই কাজগুলো আমার সেরে নেই। তবে জলের বালতিটা কিন্তু আমি বাইরে রেখে দিয়ে এসেছি। তো একটু করে মুছছি, আর কিন্তু সেখানে গিয়ে ওই মোছার যে কাপড়টা আছে সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও চলে এলাম ভালো করে মুছতে। তো দেখো আমার কিন্তু ঘরটা মোছা শেষ, তবে একদম শুকনো শুকনো করেই মুছে নিলাম। আর সব কাজকর্ম সেরে বিকালবেলা বানালাম মোয়া। তো দেখো কেমন হয়েছে মোয়া, আর কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও।